নমস্কার বন্ধুরা, কিছু কথা ইউটিউব পরিবারে সকলকে জানাই স্বাগতম। সাথে রয়েছি আমি ভৌমিক। আজকে আমরা শুনতে যাচ্ছি কালীপুজোর রাতে এক ভয়ানক অভিজ্ঞতার গল্প। আমার সাথে আছেন আমার বন্ধু অনিন্দ, যিনি এই অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শী। হ্যাঁ ভৌমিক, কালীপুজোর সেই রাতটার কথা মনে হলে আজও আমার শরীর শিউরে ওঠে। আমি জীবনে যত ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছি তার মধ্যে এটাই সবচেয়ে অস্বাভাবিক। তাহলে শুরু করো তোমার গল্প, আমাদের শ্রোতা অপেক্ষা করছেন। এটা ঠিক গত বছরের কালীপুজোর রাতের ঘটনা। আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাদের গ্রামে একটা পুরনো কালী মন্দির আছে, যেটা প্রায় 200 বছরের পুরনো। প্রতি বছর সেখানে কালীপুজো খুব ধুমধাম করে হয়। তোমার গ্রামের নামটা কি? গ্রামের নাম চন্দ্রদ্বীপ, বর্ধমান জেলায়। আসলে আমাদের গ্রাম নিয়ে একটা পুরনো কিংবদন্তি আছে, যে কালীপুজোর রাতে মন্দিরের পেছনের পুকুরে নাকি অদ্ভুত জিনিস দেখা যায়। সেটা কি রকম? গ্রামের বুড়োরা বলে যে পূজার রাতে ঠিক মধ্যরাতের পর সেই পুকুরে নাকি একটি মহিলার আকৃতি দেখা যায়, যিনি জলে দাঁড়িয়ে থাকেন, মাথায় লাল শাড়ি। কিন্তু আমি কখনো বিশ্বাস করতাম না। তারপর সেদিন পূজা দেখে রাত প্রায় 1টা বাজে। বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমার মাথায় এলো, কেননা সেই পুকুরটা দেখে আসি। এতদিন শুনেছি, আজ নিজের চোখে দেখব। ওহ, তুমি একা গেলে সেই রাতে? হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি ভাবলাম এসব কিংবদন্তি, কুসংস্কার। পুকুরটা মন্দির থেকে প্রায় 150 মিটার দূরে ঘন জঙ্গলের মধ্যে। আমি টর্চ জ্বালিয়ে সেই পথ ধরলাম। তারপর কি হলো? যখন আমি পুকুরের কাছে পৌঁছলাম, তখন আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিক অদ্ভুত নীলাভ আলোয় ভরে গেছে। পুকুরের জল স্থির, যেন কাঁচের মতো। প্রথমে কিছুই দেখিনি, ভাবলাম সবই মিথ্যে গল্প। কিন্তু তারপর হঠাৎ আমি লক্ষ্য করলাম পুকুরের মাঝখানে জলে কিছু একটা নড়াচড়া করছে। প্রথমে ভাবলাম হয়তো মাছ, কিন্তু তারপরেই আমি দেখলাম। কি দেখলে? জলের মধ্যে থেকে ধীরে ধীরে উঠে আসছে একটি মহিলার আকৃতি। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মাথায় লাল শাড়ি, ঠিক যেমন গল্পে শুনেছিলাম। তার লম্বা চুল জলে ভেসে যাচ্ছিল। তুমি কি ভয় পেয়েছিলে? প্রথমে আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মাথায় নানা চিন্তা আসছিল। হয়তো কেউ আমাকে ভয় দেখাচ্ছে, হয়তো আমার চোখের ভুল। কিন্তু তারপর কি হলো? সেই মহিলা হঠাৎ তার মুখ তুলল, আর আমি দেখলাম তার চোখ নেই, শুধু দুটো অন্ধকার গর্ত, আর তার ঠোঁট থেকে কালো রক্ত ঝরছে। সে আস্তে আস্তে জল থেকে উঠে আমার দিকে আসতে লাগল। ও মাই গড! তারপর? আমি আর দাঁড়াইনি, প্রাণপণে দৌড়ে পালালাম। পেছন ফিরে আর তাকাইনি, কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম কেউ যেন আমার পেছনে দৌড়াচ্ছে জলের মধ্যে দিয়ে। আমার পূজা, এমন একটা অদ্ভুত শব্দ আসছিল পেছন থেকে। তুমি কোথায় গেলে তারপর? আমি সোজা মন্দিরে গিয়ে হাজির হলাম। সেখানে তখনও পূজা চলছিল। আমি পুরোহিতকে সব বললাম। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, আজ অষ্টমীর রাত, এই রাতেই মা কালী নিজে দর্শন দেন ভক্তদের। মানে কি, তুমি সাক্ষাৎ দেবীকে দেখেছিলে? আমি ঠিক বুঝতে পারিনি। পুরোহিত বললেন, তুমি অবিশ্বাসী, তাই মা তোমাকে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছেন। এটা তোমার জন্য একটা সতর্ক বার্তা। আমি সারা রাত ঘুমাতে পারিনি। তারপর কি হয়েছিল? আবার কখনো সেই পুকুরে গেছো? না, আমি আর কখনো সাহস পাইনি। কিন্তু সেই রাতের পরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমি এখন পূজা অর্চনা করি, মন্দিরে যাই। একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি? সেই ঘটনার পর থেকে আমার জীবনে অদ্ভুত সব ভালো ঘটনা ঘটতে শুরু করেছে। আমার চাকরি হয়েছে, পরিবারের সবাই সুস্থ আছে, যেন মা কালী আমাকে আশীর্বাদ করেছেন। তুমি কি মনে করে সেটা সত্যি দেবী কালী ছিলেন? আমি জানি না, হয়তো সেটা আমার মনের ভয়, হয়তো কোনো অলৌকিক ঘটনা, আর হয়তো সত্যিই দেবী কালী আমাকে তার দর্শন দিয়েছিলেন। কিন্তু আমার জীবন বদলে গেছে সেই রাত থেকে। আমি এখন বিশ্বাস করি যে এই বিশ্বে এমন অনেক কিছুই আছে যা আমরা বুঝি না, দেখতে পাই না। তোমার গল্প শুনে সত্যিই রোমাঞ্চকর লাগলো অনিন্দ। এই ধরনের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সংস্কৃতি আর পরম্পরার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। হ্যাঁ মৌমিক, আমি বুঝতে পেরেছি যে সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। কালীপূজার সেই রাত আমাকে শিখিয়েছে যে আমাদের পরম্পরার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেরই হয়তো এরকম অভিজ্ঞতা আছে। তারা কমেন্টে জানাতে পারেন, আমরা তাদের গল্পও শোনাতে চাই আমাদের পরবর্তী এপিসোডে।
আর যদি আপনারা কালী পূজায় কোথাও যান, অবশ্যই সাবধানে থাকবেন। সব জায়গায় ঘুরে বেড়াবেন না, বিশেষ করে রাতের বেলা। ধন্যবাদ অনিন্দ, তোমার এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আর আমাদের শ্রোতাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার ফিরে আসব নতুন একটি এপিসোড নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভৌমিকের পক্ষ থেকে বিদায়। নমস্কার, সবাই ভালো থাকবেন।